শীতকাল মানেই হচ্ছে বিভিন্ন রকমের পিঠে পুলি এইসব বানানো, এইসব খাওয়ার মজাই আলাদা। আর এই সময় খেজুরের গুঁড়ো হয়। নারকেলটাকে প্রথমে কুড়ে নিয়েছি। এই নারকেল কোড়াটার সঙ্গে এই পাটালি মিশিয়ে, খেজুর গুড়ের পাটালি মিশিয়ে এটাকে নেড়ে নেড়ে ধীরে ধীরে এটা জমাট বেঁধে যাবে। এটা একটা পুর তৈরি করছি, নারকেলের ছাইও বলে। চলছে প্রস্তুতি। নারকলের নাড়ু করবো আর মা মটন তাহিরি, দুজনেই মিলেমিশে কাজ করছি। তো মায়ের সঙ্গে আমিও দুজন মিলে একসঙ্গে রান্না করছি। মা একদিকে তাহিরিটা রেডি করছে আর আমি একদিকে নারকেলের পুরটাকে রেডি করে নিচ্ছি। এই গরম জলের মধ্যেই এই খামিরটা করে নিতে হয়। জলটা ফুটে এসেছে, এই সময় মা চালের আটাকে দিয়ে দিল। চালের আটা দিয়ে গরম জলের সঙ্গে ভালোভাবে নেড়ে এটা খামির করে নিতে হবে। এরপরে এটাকে হাতে খুব ভালো করে মেখে নিতে হয়, একদম নরম নরম হয়ে যাবে ডোটা। কোনো রকম কোনো তেল ব্যবহার ছাড়াই শুধুমাত্র গরম জলে এটাকে ভালো করে মেখে নিয়ে একদম নরম করে ছোট ছোট করে মা লেচি করে নিচ্ছে। বাহ, বেশ অনেকগুলোই লিচি হয়ে গেছে। অনেকগুলোই মা বানিয়ে নিয়েছে। আর এই পুরটা দিয়ে দিয়ে মুখটা বন্ধ করে নিচ্ছে ছোট্ট ছোট্ট করে। পরে এটাকে আপনারা জলের মধ্যে ফেলেও ভাপাতে পারেন, বা যেভাবে স্টিম করে মোমো বানানো হয় ঠিক সেইভাবেও এটাকে ভাপানো যায়।
এরপর আমি যেভাবে মোমো বানাই ঠিক সেইভাবে এটাকে ভাপাতে দিচ্ছি। দেখুন অনেকগুলো হয়ে গেছে। গুনে দেখো কতগুলো হয়েছে, অনেকগুলো হয়েছে, প্রায় 50টা মতো বানিয়েছি। আর মা বলল যে গরম জলের মধ্যেও এটাকে ফেলে ভালো করে ফুটিয়ে নেবে, খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ পিঠে, ভাপা পিঠে, যা বলবে। সবগুলি হয়ে গেছে। এবারে মা ধীরে ধীরে এগুলোকে তুলে নিচ্ছে। খুব সুন্দর খেতে লাগছে, নলেন গুড়ের সাথে এটাকে ডুবিয়ে খেতেও খুব ভালো লাগছে। আমি একটু রাবড়ি করেছিলাম, এটাকে রাবড়ির সঙ্গেও খেতে খুব ভালো লাগে, অনেকে দুধের মধ্যে ফুটিয়েও করে। তো আমি যেহেতু রাবড়ি করেই নিয়েছি, দুধটা একদম মেরে এটাকে চাঁচি বানিয়ে নিয়েছি। তো তার ওপরেতে একটু গুড় দিয়ে পরিবেশন করা হলো, খেয়ে দেখা যাক। আর রাবড়ি দিয়ে তো খেতে অসাধারণ লাগছে।